আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই রমজানে ভাজাভুজি খেয়ে শরীরের অবস্থা খারাপ করে ফেলছেন, তারপরও ভাজাভুজি খাওয়া থেকে বিরত থাকতে পারছেন না? কেমন হয় যদি ডায়াবেটিস কন্ট্রোলে রেখে বা আপনার শরীরের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক রেখে পুরোদমে ভাজাভাজি খাওয়া যায়? চলুন তবে দেরি না করে দেখে আসি এই পাকোড়া তৈরির রেসিপিটি। এই পাকোড়াটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, যেটা মাংসের বিকল্প হিসেবে ধরা হয়, এবং এই মসুর ডাল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। পেঁয়াজু বা পাকোড়া বানাতে অনেকেই মসুর ডালের পাশাপাশি খেসারির ডাল ব্যবহার করেন। এই খেসারির ডাল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। খেসারির ডাল খেলে ল্যাথারিজম নামে একটি রোগ হয়, যার কারণে শরীরের দুর্বলতা অনুভব হয়। রোজা রেখে শরীর এমনিতেই দুর্বল হয়ে থাকে, যার কারণে এই ডালটা সবসময় আমি অ্যাভয়েড করি। তো মসুর ডাল ভালোমতো পানি দিয়ে ধুয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই 4 ঘন্টা পরে দেখুন ডাল কিরকম ফুলে উঠেছে। এবার সরাসরি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমরা অনেকেই মা নানিদের থেকে শিখে এসেছি যে পেঁয়াজু বা পাকোড়া বানাতে শুধুমাত্র খেসারির ডালই ব্যবহার করা হয়, বা মসুর ডালের সাথে খেসারি ডাল ব্যবহার করা হয়ে থাকে। তবে যদি কখনো শুধুমাত্র মসুর ডালের পেঁয়াজু বা বড়া বানিয়ে না খেয়ে থাকেন, তবে আমি রিকোয়েস্ট করবো একবার ট্রাই করার জন্য। একবার ট্রাই করলে আপনি আর অন্য কোনো ডালের বড়া, পাকোড়া বা পেঁয়াজু বানিয়ে খাবেন না। চ্যালেঞ্জ। ডালটাকে খুব ফাইনলি ব্লেন্ড করার প্রয়োজন নেই। শিলপাটায় বাটার পরে যেরকমটা হয় ওরকমটা ব্লেন্ড হলেই যথেষ্ট। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো। এখন অ্যাড করব দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, শাক। এটি কিন্তু যেমন তেমন শাক নয়, এর রয়েছে যথেষ্ট পরিমাণে পুষ্টি গুণাগুণ। এটি হচ্ছে ছোলার শাক। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে এর মতো পুষ্টিকর উপাদান। এই শাক খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়, যেটা রমজান মাসে নিত্য নৈমিত্তিক একটি সমস্যা। এর পাশাপাশি ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল কন্ট্রোলে রাখে। শাকগুলোকে ভালোমতো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এবার যে ডাল রেখেছিলাম সেখানে শাকগুলোকে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে এগুলোকে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ একত্রে ভালোমতো মেখে নেব। মাখা হয়ে গেলে এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল সামান্য গরম হলে এবার এই তেলের মধ্যে পাকোড়াটা দিয়ে দিই। এই ডালের মিশ্রণটিকে প্রথমে সামান্য গোল করে নিয়ে হাত দিয়ে চেপে পাতলা করে তারপর তেলে দিয়ে দিব। মনে রাখবেন, আপনি যতটা পাতলা করে দিতে পারবেন আপনার পাকোড়া ততটা মুচমুচে হবে। এই পর্যায়ে চুলার আঁচটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। যেহেতু তেল গরম ছিল, যার কারণে প্রথমবার পাকোড়া দেওয়ার পরে খুব একটা বেশি সময় নিয়ে ফ্রাই করা যাবে না। 3 মিনিট পরে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। প্রথমবার উল্টানো হয়ে গেলে এবার 5 মিনিটের জন্য ফ্রাই করব। এখানে একটি টিপস আপনাদের জন্য রয়েছে, আর সেটি হলো আপনারা যতটা সময় নিয়ে এই পাকোড়া বা পেঁয়াজু ফ্রাই করবেন এটা ততটা মুচমুচে হবে। তবে আমি যেহেতু এটাকে স্বাস্থ্যকর একটি রেসিপি বলে আখ্যা দিতে যাচ্ছি, তার জন্য খুব একটা বেশি সময় নিয়ে এটাকে ফ্রাই করব না। আমার এই পাকোড়ার রেসিপিটি অন্যান্য সময় যে পেঁয়াজু বা পাকোড়া তৈরি করা হয়ে থাকে সেগুলোর মতো ক্রাঞ্চি বা মুচমুচে করব না। দ্বিতীয়বারের মতো এই পাকোড়াকে আবার নেড়ে দিচ্ছি। যখন দেখবেন পাকোড়াটি খুব টেন্ডার এবং সফট দেখাচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে। এবার এরকম একটি চামচ দিয়ে তেল ঝরিয়ে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের কথা চিন্তা করলে এই পাকোড়াটি বেস্ট। এবার মন ভরে ভাজাভুজি খাবেন কোনো রকম চিন্তা ছাড়াই। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট তো আশা করতেই পারি। রিসেন্টলি একটি ভিডিওতে আদা রসুনের পেস্ট দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করার পদ্ধতি এবং ডিপ ফ্রিজে রাখার পরে এটা নরম রাখার একটি পদ্ধতি দেখিয়েছি। আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। এবং সাথে রয়েছে সমোসা স্প্রিং রোলের শীট কিভাবে খুব সহজে তৈরি করা যায় তার একটি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই রমজানে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।